আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সবখানে প্রশংসা করব কার? মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করে মানুষের ঘর ভাঙা যাবে? কোন নবী ঘর ভাঙছেন? কোন নবী কারো রাস্তা বন্ধ করেছেন? কোন নবী জনগণকে কষ্ট দিয়েছেন? ভাঙার সাথে, অবরোধের সাথে, মানুষকে কষ্ট দেওয়ার সাথে ইসলামের কোন সম্পর্ক? অতএব আমরা নবীদের আন্দোলন করব। রাজি আছেন আপনারা সবাই? নবীরা যা করেছেন তা করব, সবাই রাজি আছেন? বাংলাদেশ মেরুকরণ হচ্ছে, একটা গ্রুপ চলে যাচ্ছে তৌহিদের পক্ষে, আরেকটা তৌহিদের বিপক্ষে। একটা গ্রুপ শিরকের পক্ষে, আরেকটা গ্রুপ শিরকের বিপক্ষে। একটা গ্রুপ কোরআনের পক্ষে, আরেকটা গ্রুপ কোরআনের বিপক্ষে। একটা গ্রুপ ইবলিসের দলে, আরেক গ্রুপ আদমের দলে। একটা গ্রুপ ফেরাউনের দলে, আরেকটা গ্রুপ মুসার দলে। একটা গ্রুপ আবু জেহিল্লার দলে, আরেকটা গ্রুপ মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারা কার দলে থাকবেন? আল্লাহর দলে থাকবো। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। সফলতা বিফলতা রাসূলের দলে থাকার মধ্যে, অন্য কোথাও সফলতা নাই। আজকে নোবেল পুরস্কার যারা পায় এরা হলো ইসলামের জঘন্য দুশমন। এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেওয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশমন। এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেওয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশমন। এই পর্যন্ত নোবেল পুরস্কার যতজনকে দেওয়া হয়েছে সবগুলো ইসলামের জাতীয় দুশমন। উপমহাদেশ থেকে ইংরেজরা যখন 1000 কোটি টাকা ছিনিয়ে নিয়েছিল, সে সময় রবি ঠাকুরকে তারা কিছু টাকা দিয়ে নোবেল পুরস্কার দিয়ে ধন্য করেছে। সে সময় ইংরেজ বিরোধী আন্দোলন চলছিল। রবি ঠাকুর ইংরেজদের পা চাটা একজন গোলাম ছিলেন। রবি ঠাকুর ইংরেজদের পা চাটা একজন গোলাম ছিলেন। রবি ঠাকুর ইংরেজদের পা চাটা একজন গোলাম ছিলেন। অন্যদিকে নজরুল ছিল ইংরেজদের বিরুদ্ধে, তৌহিদের পক্ষে, ঠিক কিনা? নজরুল তখন বলেছিল, সারা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িলে কিলের চোটে হাল করিব জল। কারার ওই লৌহ কাপাট ভেঙে ফেল কদ্রে লাপাট, রক্ত জামার শিকল পূজার পাষাণ ভেদি। একই সাথে এই নজরুল লিখেছে, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আলহামদুলিল্লাহ বলেন। আর রবি ঠাকুর ওই সময় লিখছিলেন, আমারও পরানো যাহা চায় তুমি তায় তায় গো, তোর চরণ তলে ঠেকাই মাথা। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য তারা তাকে নোবেল পুরস্কার দিয়েছে। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে। বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য, গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। 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 সুদ এত বেশি কোন ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে, এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন। এটার অসংখ্য নজির আছে। যদি ইসলাম থাকতো, হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, আমরা বলি আমিন। আমার নবী বলেছেন, একটা কাজে সুদের খায় 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে। এই অপকর্মের সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোনো শ্রদ্ধা থাকতে। মুমিন কারা, এই সংজ্ঞাটা আমাদের নিতে হবে কোরআন থেকে। কে বলবেন? কে বলবেন? আল্লাহ বলবেন, যেহেতু মুমিন নাম আল্লাহই রেখেছেন,
মুমিন নামে একটা সূরাও কোরআন শরীফে দিয়েছেন, আবার মুমিনুন নামেও সূরা দিয়েছেন। এক বচনও আছে, বহু বচনও আছে, কিন্তু শুধু সূরা কাফের নাই, কাফেরুন আছে। কাফেরুনদের জন্য ছোট্ট একটা সূরা দিলেন। বিশ্বনবী প্রতিদিন ফজরের নামাজে সুন্নতের সময় এই সূরাটা তেলাওয়াত করতেন, কারণ কাফেরদের সাথে আমাদের কি আন্ডারস্ট্যান্ডিং হবে, কি ভূমিকা আমরা তাদের সাথে রাখবো, সেই নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন কে? একই সাথে সূরা কাফিরুন পড়তেন আর সূরা ইখলাস পড়তেন। আবার রমজানুল মুবারকে যখন বিতরের নামাজ পড়তেন, সেই সময়ও প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কাফিরুন, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কার পরিচয়? আরো চিৎকার করে বলেন, আল্লাহর পরিচয়। ঈমানের প্রথম শর্তই হলো কালেমার ঘোষণা। এই কালেমার ঘোষণা দিতে হবে তিনটি পর্যায়ে: ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। একজনে কালেমার ঘোষণা দিল, তার হৃদয়ের মধ্যে এটার বিশ্বাস থাকবে। যখনই সে কালেমার ঘোষণা দিল, ফজরের আযান হলে আর সে বাড়িতে ঘুমিয়ে থাকতে পারবে না। যখনই নামাজের আযান হলো, কালেমার সাথে সাথেই নামাজের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ বলছেন, শুনো আমি কি দিয়েছি, ঈমানের বহির প্রকাশের জন্য কি দিয়েছি শুনো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান আনার সাথে সাথে নামাজ কায়েমের আন্দোলন করবা। যেই দলে নামাজ আছে, যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি, যেই দল নামাজকে রাষ্ট্রীয় মর্যাদায় আনতে চায়, সেই দল করার কথা বলেছেন কে? আপনারা সেই দল করতে রাজি আছেন না নাই? কে কে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আবার বাংলাদেশে দেখবেন কিছু নেতা আছে নামাজ পড়তে পারে না, আছে না নাই? আমার এক নেতার সাথে দেখা হলো, বললাম ভাই ফজরের নামাজ পড়েছেন? কয় হুজুর এটা না পড়ে পারি। বললাম কয় রাকাত? কয় 6 রাকাত। বললাম ফজরের নামাজ 6 রাকাত? আচ্ছা, খুব ভালো। তো আপনি দোয়া কুনুত পারেন তো? কয় পারি না। মানে? বললাম কোন নামাজে পড়ে? কয় জানাজার নামাজে পড়ে। বললাম দোয়া কুনুত পড়ে জানাজার নামাজে? কয় হুজুর জানাজার নামাজেই তো পড়তে হয়। আমি বললাম তোর বাপ মারা গেলে তুই দোয়া কুনুত পড়িস তোর বাপের জানাজায়? কয় বাবা আগেই মারা গেছে। কত বড় পোড়া কপাল এগুলো! আল্লাহ এই সব নেতা থেকে আমাদেরকে হেফাজত করেন। ওযু জানে না, গোসল জানে না, কালেমা জানে না, এরকম নেতা আছে না নাই? তোমরা বাংলার জমিন ছেড়ে বাহিরে চলে যাও। কোন নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। কোন নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। কোন নাস্তিকের জন্য বাংলার জমিন আমরা ছেড়ে দেব না। কোন কাফের বেঈমানের জন্য বাংলার জমিন ছেড়ে দেওয়া হবে না। এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, এটা নজরুলের জমিন, এটা রবীন্দ্রনাথের নয়, এটা রবীন্দ্রনাথের নয়, এটা রবীন্দ্রনাথের নয়। আমরা কোন কাফেরের সাথে সম্পর্ক রাখবো না। আমাদের সব জায়গায় ঈমানের ছাপ থাকবে, ঠিক কিনা বলেন?